আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব যে কিভাবে এক্সেল শিটের রেজাল্ট শিটকে আমরা আলাদা আলাদাভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে মার্কশিট তৈরি করতে পারি। এজন্য প্রথমে একটি এক্সেল শিট একটি রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে, যার প্রথম বিভাগ আছে রোল অর্থাৎ ছাত্রছাত্রীর রোল নাম্বার, তারপরে নিচে আমরা ক্লাস, এখানে নিচে ছাত্রছাত্রীর নাম, ফাদার নেম। এখানে আমরা তিনটি বিষয় অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, এই তিনটি বিষয় দিয়ে একটি রেজাল্ট শিট তৈরি করে দেখেছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট গুলো আরো বাড়িয়ে কিভাবে তৈরি করতে হয় সেই ফর্মুলা আমি দেখাই দিচ্ছি। এখানে আমাদের প্রথমে বাংলা সাবজেক্টের এককভাবে জিপি বাই করছি। জিপি হচ্ছে গ্রেড পয়েন্ট। যদি এক সাবজেক্টে বের করতে হয় তাহলে হয় জিপি, আর এখানে যেহেতু আমরা তিনটি সাবজেক্ট বের করব এই জন্য গড় হিসাবে এখানে এভারেজ অর্থাৎ জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ আমরা বের করছি। তারপরে একেবারে ইংলিশের জিপিএ বের করছি, তারপরে ম্যাথের জিপি বের করছি। তারপরে এখানে বলছে এলজি, এলজি হচ্ছে লেটার গ্রেড, অর্থাৎ যদি কোনো ছাত্র পাস বা সমান হয় তাহলে এ প্লাস দেখাবে। এখানে রেজাল্ট শিটের যে কন্ডিশন, জিপির যে কন্ডিশন তা হচ্ছে যে আমরা জানি কোন সাবজেক্টে যদি 80 বা তার বেশি পায় তাহলে তার জিপি হচ্ছে 5। যদি কোনো সাবজেক্ট, এখানে বাংলা সাবজেক্ট আছে ই নাম্বার কলাম 2 নাম্বার সারি অর্থাৎ ই2, এখানে ই2 এর মান যদি 70 এর বেশি কিংবা সমান হয় তাহলে তার জিপি হচ্ছে 4। ই2 এর মান যদি 60 এর বেশি কিংবা সমান হয় তার জিপি হচ্ছে 3.5। ইফ জি2, ইটুর মান যদি 50 এর বেশি হয় তাহলে 3। ইফ ইটুর মান যদি 40 এর বেশি হয় তাহলে 2। ইফ ইটুর মান যদি 33 এর বেশি হয় তাহলে 1, অন্যথা হচ্ছে 0 অর্থাৎ ফেল। এখানে আমরা এভাবে জিপিএ সূত্র বাংলার, তারপরে ইংলিশের, ম্যাথের আমরা সূত্র লিখে কপি করে নিচ্ছি। এখানে এলজি হিসাবে অর্থাৎ লেটার গ্রেড হিসাবে আমরা এখানে এই জিপি এর সূত্রের উপরে ভিত্তি করে আমরা এলজি সূত্র বের করেছি। এখানে ইফ যদি ই2 এর মান অর্থাৎ সাবজেক্টে যদি 80 বেশি কিংবা সমান পায় জিপি তে 5 আর গ্রেড হচ্ছে এ প্লাস। একইভাবে যদি 70 এর বেশি কিংবা সমান হয় তাহলে জিপি হবে 4 আর গ্রেড হচ্ছে এ গ্রেড। এভাবে আমরা এলজি বা লেটার গ্রেড বের করেছি। এখানে আমরা তিনটি সাবজেক্টের এখন আমরা জিপি কিভাবে বের করতে হয় তা এখানে দেখাই দিচ্ছি। এখানে প্রথমে করেছে ইফ যদি এমআইএন মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন এজিপি, এজিপি আছে F2 তে, এই যেখানে F2 ব্যবহার করা হয়েছে। তারপরে 2 নাম্বার সাবজেক্ট অর্থাৎ ইংলিশের জিপিটা হচ্ছে I2 তে, এজন্য হচ্ছে I2। 3 নাম্বার সাবজেক্ট ম্যাথ এর জিপি হচ্ছে L2 তে, এজন্য হচ্ছে L2 সমান 0। এর অর্থ যদি আমরা এই তিনটি সাবজেক্টের জিপি এর মধ্যে যদি একটিতেও 0 হয় তাহলে ফলাফল হিসেবে দেখাবে 0। আর যদি তিনটির একটি বিষয় 0 না হয় তাহলে এভারেজ করবে F2, I2, L2 এর মান এভারেজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটির মধ্যেই সে এ প্লাস অর্থাৎ 5.5 পেয়েছে, এজন্য তার গ্রেড দেখাচ্ছে। এখানে জিপিএ দিয়েছে 5.00। তারপর হচ্ছে হলো গ্রেড। এখানে আমরা এই জিপি এর উপরে ভিত্তি করে আমরা গ্রেড বের করব। এখানে গ্রেডের সূত্র হচ্ছে যদি জিপি এর মান অর্থাৎ জিপিটা আছে n নাম্বার কলাম 2 নাম্বার সারি n2 সমান 5 হয়, আমরা জানি জিপিএ 5 পেলে এ প্লাস, এজন্য তার গ্রেড দেখাবে এ প্লাস। ইফ জিপি এর মান অর্থাৎ n2 এর মান যদি 4 বা তার বেশি হয় অর্থাৎ 4 এর থেকে উপর দিকে হয় তাহলে তার জন্য এ গ্রেড। ইফ জি2 এর মান অর্থাৎ n2 এর মান যদি এখানে 3.5 এর উপরে হয় তাহলে এ মাইনাস। n2 এর মান যদি 3 এর বেশি হয় তাহলে বি গ্রেড। n2 এর মান যদি 2 এর বেশি হয় তাহলে সি, এবং n2 এর মান যদি 1 এর বেশি হয় তাহলে ডি, অন্যথা হচ্ছে এফ গ্রেড। তাহলে আমরা এখানে গ্রেড জিপিএ বের করা শিখলাম। এখন আমরা দেখব যে এখানে কোন কোন ছাত্র ফেল করেছে বা পাস করেছে। যারা এখানে এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এ প্লাস থেকে ডি গ্রেড পর্যন্ত পাবে তাদের দেখাবে পাস, আর অন্যথা যারা এ শুধু এ পাবে তাদের দেখাবে ফেল। এই কন্ডিশন দেওয়ার জন্য এখানে আমি প্রথমে দিয়েছি ইফ। ইফ অর্থ যদি, এখানে আমরা বের করব শুধু গ্রেডের উপরে ভিত্তি করে, এজন্য হচ্ছে ও নাম্বার কলামে গ্রেড আর 2 নাম্বার সারিতে আছে, এজন্য হচ্ছে ও2 সমান যদি এফ হয় অর্থাৎ যে সকল ছেলে এফ পাবে তাদের দেখাবে ফেল, আর অন্যথা যে কোনো গ্রেডের জন্য দেখাবে কি পাস। এজন্য এখানে বলা হয়েছে ও2 সমান এফ যদি হয়, অর্থাৎ যে কোনো একটা ছেলে যদি এফ পায় তাহলে তার ফলাফল দেখাবে ফেল, অন্যথা তার ফলাফল দেখাবে পাস। অর্থাৎ ওনার যে কোনো গ্রেড হলে তার ফলাফল পাস দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্টে সে শুধু ফেল করেছে।
যার কারণে তাকে ফেল দেখেছে। অর্থাৎ আমরা জানি আধুনিক সিস্টেমে যে একাধিক সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে তাকে ফেল দেখায়। এখানে আমরা এই রেজাল্ট শিটে আমরা এখানে দেখতে পাচ্ছি 10 জন ছাত্রের রেজাল্ট শিট তৈরি করা আছে। এই 10 জন ছাত্রের রেজাল্ট শিট একত্র আছে। আমরা প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদা ভাবে তার কাছে আমরা মার্কশিট প্রদান করব। এটি করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে একটি সিম্পল একটি মার্কশিট তৈরি করে রেখেছি। এখানে প্রথমে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নাম, তারপরে উপরে একটা ডিজাইন করা দেখছি রেজাল্ট শিট। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিবে। এখানে আমরা মার্কশিটে প্রথমে দেখবো ছাত্রছাত্রীর নাম অর্থাৎ স্টুডেন্ট নেম, তারপর স্টুডেন্ট ফাদার নেম, স্টুডেন্টের ক্লাস রোল বা রোল নাম্বার, তারপরে স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে তার একটি তথ্য। এখানে আমরা এক্সেলে যে সূত্রগুলো ব্যবহার করেছি এই অর্থাৎ যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি সেই ফর্মুলা থেকে আমরা 3টি সাবজেক্ট দেখেছি, একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ। সে বাংলায় কত মার্ক পেয়েছে তা আমরা বের করব, এবং জিপিএ কত পেয়েছে তা বের করব, এবং এলজি কত পেয়েছে তা বের করব, এবং সে বাংলায় অর্থাৎ মোট জিপিএ কত পেয়েছে এবং গ্রেড কত পেয়েছে। এটা হচ্ছে 3টি সাবজেক্টে, যেখানে মার্কশিট করা আছে 3টি সাবজেক্টে জিপিএ কত পেয়েছে, গ্রেড কত পেয়েছে এবং সে পাস করেছে না ফেল করেছে তা এখানে দেখাবে। এটি করার জন্য প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ড এর প্রথমে মেইলিং অপশনে ক্লিক করব। মেইলিং অপশন থেকে এখানে লেখা আছে সিলেক্ট রিসিভ, এখানে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে 3টি অপশন আছে, এখানে আমরা দ্বিতীয় নাম্বার অপশন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই 2 নাম্বার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে এক্সেল এর যে এই শীটটা তৈরি করেছি, এই শীটটি কি নামে সেভ করা আছে, রেজাল্ট শীট 2024। আমরা এখানে এই রেজাল্ট শীট 2024 টি আমরা কোন লোকেশনে সেভ করেছি, আমরা ডেস্কটপে সেভ করেছি। আমরা ডেস্কটপে দেখব আমরা রেজাল্ট শীট 2024 নামের ডকুমেন্ট আমরা অর্থাৎ যে যেখানে সেভ করেছে সেই লোকেশন এই জায়গা থেকে আমাদের সার্চ করতে হবে, তারপরে এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা ওপেন বাটনে ক্লিক করব, অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারবো। এখন ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সেল শীটে মোট কয়টি শীট আছে। এখানে শীট 1 আর কাছে শীট 2। আমরা কোন শীটে কাজ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার শীট, অর্থাৎ 2 নাম্বার শীটে কাজ করেছি। তাহলে এখান থেকে আমাদের 2 নাম্বার শীটটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট হয়ে গেলে এখানে আমরা চাচ্ছি স্টুডেন্টের নাম, ওই সেল থেকে আমরা সরাসরি এই স্টুডেন্ট নাম এখানে সরাসরি বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এমএস ওয়ার্ডে মোট একটি পেজ আছে, এখানে পেজ আছে 1 of 1, অর্থাৎ একটি পেজ আছে। আমাদের এই এক্সেল শীটে রেজাল্ট শীটে আমাদের ছাত্রছাত্রী আছে 10 জনের, আমরা 10টি পেজ অলরেডি তৈরি হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাবো 10টি পেজ অলরেডি তৈরি হবে। এখানে আমরা এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার, ফাদার নেম, রোল নাম্বার এখানে অ্যাড করার জন্য প্রথমে স্টুডেন্ট নেম এর ডান সাইডে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট মার্কস ফিল্ড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি প্রথমে আনবো স্টুডেন্ট নেম, তাহলে এখানে স্টুডেন্ট এই নেম অপশনে ক্লিক করব। তারপরে আমি আনবো ফাদার নেম, এখানে আছে ফাদার নেম, এখানে ক্লিক করে আমি ফাদার নেম অপশন আবার ইনসার্টে ক্লিক করে এখানে ফাদার নেম অপশনে ক্লিক করব। তারপর আছে রোল নাম্বার, তারপর আছে ছাত্রছাত্রী রোল নাম্বার, এখানে রোল নাম্বার অপশনে ক্লিক করে আবার একইভাবে ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করে এখানে রোলে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। তারপর আমরা দেব ছাত্রছাত্রীর, এখানে ব্যবহার করব ক্লাস, সে কোন ক্লাসে পড়ে, এখানে আবার একইভাবে ইনসার্ট ফিল্ড, এখানে আমরা দেব ক্লাস, এখানে ক্লাসে ক্লিক করব। ক্লিক করার পর তারপর দেখবো আমরা সাবজেক্ট অর্থাৎ বাংলায়, সে বাংলায় কত মার্ক পেয়েছে, এখানে ক্লিক করে একইভাবে ইনসার্ট মার্কস, বাংলায় আমরা প্রথমে ব্যবহার করব বাংলা। দ্বিতীয় আছে ইংলিশ, এখানে আমরা একইভাবে ক্লিক করে এখানে ইংলিশে ক্লিক করব, ইনসার্ট, তারপর হচ্ছে ক্লোজ। তারপর আমরা ম্যাথের নাম্বার দেখবো, এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে এখানে আমরা ম্যাথে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, ক্লোজ। এখন আমরা বাংলায় জিপি এর নাম্বারটা আনবো, এখানে এই জিপি এর ঘরে ক্লিক করে একইভাবে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে এখানে বাংলার জিপি এর ঘরে ক্লিক, ইনসার্ট, ক্লোজ। তারপর আনবো ইংলিশের জিপি, একইভাবে এখানে ক্লিক করে ইনসার্ট, ইনসার্টে যে আমি এখানে ইংলিশের জিপি, ইনসার্ট, ক্লোজ। একইভাবে আমরা ম্যাথের জিপি আনবো, ইনসার্ট, ইনসার্টের থেকে জিপিএ, ম্যাথের জিপি, জিপিতে ক্লিক করে ইনসার্ট, ক্লোজ।
এখন আমরা আনবো বাংলা সাবজেক্টের এলজি। এলজি হচ্ছে লেটার গ্রেড, এখানে ক্লিক করে এলজি, প্রথম এলজি সিলেক্ট, ইনসার্ট, ক্লোজ, দ্বিতীয়টা সিলেক্ট করে অর্থাৎ ইংলিশের জিপিএ, পরে এলজি আনবো, এলজি তে ক্লিক করে ইনসার্ট, ইনসার্টের পরে আবার ক্লোজ, তারপরে আবার আমরা আনবো ম্যাথের জিপি, ম্যাথের জিপি এলজি, সরি এলজি, ম্যাথের এলজি তে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের জিপি এবং এলজি আনা শেষ হলে এখন আমরা এই তিনটি বিষয়ে সে জিপিএ কত পেয়েছে তা আনবো। এজন্য আবার আমরা ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করে এখানে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে আমরা জিপিএ তে ক্লিক করে ইনসার্ট করব, ক্লোজ করব। তারপর আমরা হলো গ্রেড, গ্রেড একইভাবে আমরা ইনসার্ট এখানে নিচের দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে গ্রেড অপশনে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, ক্লোজ বাটনে ক্লিক করব। তারপর আছে আমরা দেখব ছাত্র কি পাস না ফেল, এখানে পাস না ফেল বাই করার জন্য এখানে আমরা একইভাবে ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এখানে পাস ফেল অপশনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করব। এখানে আমরা আমাদের প্রত্যেকটা তথ্য এভাবে পূরণ করব। আরো সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্টগুলো নিচের দিকে টেবিলে বাড়িয়ে নিব। এখানে আমি বোঝার সুবিধার্থে তিনটি দিয়ে আমি বুঝাই দিচ্ছি। এখন আমাদের সবটি তথ্য পূরণ করা শেষ হয়ে গেলে এখানে একদম ডাইনে ফিনিশিং অর্থাৎ শেষ করতে হবে, ফিনিশিং মার্কস অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশন, যার প্রথম অপশন আছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তিনটি অপশন আছে, একটি আছে রেডিও বক্সে অল, অল দিলে অর্থাৎ সকল ছাত্রছাত্রীর তথ্য হবে। এখানে আছে কারেন্ট পেজ, শুধু একটি পেজে হবে। আমরা যাচ্ছি সকল ছাত্রছাত্রীর জন্য মার্কশিট বের করতে। আর যদি আমরা নির্দিষ্ট করে কোনো ছাত্রছাত্রীর মার্কশিট বের করতে চাই তাহলে এখানে ছাত্রী 1 থেকে যদি 5 পর্যন্ত বের করতে চাই তাহলে 1 থেকে 5 লিখে দেব। আমরা চাচ্ছি যে সকল ছাত্রছাত্রীর মার্কশিট বের করতে, এই জন্য আমরা অল অপশনে ক্লিক করব। অল অপশনে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম আমাদের পেজ ছিল একটি, এখন আমরা দেখতে পাচ্ছি 10টি। যেহেতু আমাদের এক্সেল শিটে এখানে 10 জন ছাত্রছাত্রীর তথ্য আছে, এই জন্য এখানে 10 জন ছাত্রছাত্রীর জন্য আলাদা আলাদা করে মার্কশিট তৈরি হয়ে গেছে। এখানে প্রথম ছাত্রের নাম হচ্ছে আমিনুর, পিতার নাম হচ্ছে, এখানে পিতার নাম হচ্ছে মুসলিম, যার রোল নাম্বার হচ্ছে 101, ক্লাস হচ্ছে 6। এখানে তার বাংলা বিষয়ের নাম্বার পাইছে কত 83, যা জিপি হচ্ছে 5, গ্রেড হচ্ছে এ প্লাস, জিপি হচ্ছে 5 পেয়েছে, সে গ্রেড পেয়েছে এ প্লাস, সে পাস করেছে। একটা ছাত্র তথ্য শেষ। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ড্র্যাগ করলে এটা আছে 101, তারপরে 102 নাম্বার ছাত্র তথ্য অলরেডি এখানে চলে এসেছে, 102 ক্লাস 6, একইভাবে তার তথ্য চলেছে। আমরা যদি 3 নাম্বার সেলে যাই তাহলে 3 নাম্বার পেজে একইভাবে আমরা 3 নাম্বার ছাত্র তথ্য দেখতে পাচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আলাদা আলাদা ভাবে আমরা তথ্য বা প্রিন্ট এখন আমরা প্রিন্ট করে দিতে পারবো। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে এমএস এক্সেল এর তথ্যকে অর্থাৎ রেজাল্ট শিটকে এমএস ওয়ার্ডে প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা আলাদা ভাবে স্বয়ংক্রিয়ভাবে আমরা প্রিন্ট করতে পারি। তাহলে এই ভিডিও থেকে আজকে আমরা রেজাল্ট শিট সম্পর্কে বা মার্কশিট সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে এসেছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কম্পিউটারের বা ডিজিটাল প্রযুক্তির সকল বিষয় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।